الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال رسول الله صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদি খান উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সিরাজদি খান উপজেলার মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ মোহাম্মদ হানিফ শেখ উপস্থিত আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি সিরাজদি খান উপজেলার ইসলামী আন্দোলনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল ওয়ালি সাহেব। আরো উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ মাসুদুর রহমান খান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড মুন্সিগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব সহ ইসলামী আন্দোলনের মুন্সিগঞ্জ জেলা দায়িত্বশীল ও উপজেলার অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম এবং প্রিয় তাওহীদি জনতা, আমরা সকলে অবগত আছি আমাদের দেশ বাংলাদেশ আমাদের মাতৃভূমি 1971 সনে স্বাধীনতা অর্জন করেছে। 71 সন থেকে 2024 সাল পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত এই 53 বছর বিভিন্ন দল বিভিন্ন নেতানেত্রী তারা শাসন করেছে, বিভিন্ন নেতানেত্রী শাসন করেছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই। সংগ্রামীয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন বিভিন্ন দলের পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয় নাই, বিভিন্ন মতের পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নাই, নেত্রীর পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নাই, অথচ বাংলাদেশের জনগণের মানুষকে শাসনের পরিবর্তে শোষণ করে গিয়েছে। সংগ্রামীয় সাথী বন্ধুগণ, আপনাদের কাছে আরেকটি আবদার, আমরা 2024-এর জুলাই আগস্টের বিপ্লব আমাদের দেশের ছাত্র ভাইয়েরা এবং ইসলামী মঞ্চের লোকরা, এদেশের মানুষ, এদেশের মুক্তিকামী জনতা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, ভোগ করা আশা নিয়ে যে 24-এর জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্টকে এদেশ থেকে বিতাড়িত করেছে, আজকে আপনাদের কাছে একটি প্রশ্ন, সেই স্বৈরাচার যাওয়ার পরে আমাদের দেশে স্বৈরাচার আমলে যেই সমস্ত অপরাধগুলো হয়েছে এখন হয় কিনা? এখনো হয়, এখনো হয়। স্বৈরাচার আমলে ধর্ষণ হয়েছে, এখনো আসিয়ার মতো 8 বছরের কন্যাকে ধর্ষিত হয়তো হয়, হয়েছে কি হয় নাই? স্বৈরাচার আমলে চুরি হয়েছে, এখন হয় কি হয় না? স্বৈরাচার আমলে খুন হয়েছে, এখন হয় কি হয় না? স্বৈরাচার আমলে দুর্নীতি হয়েছে, এখন হয় কি হয় না? তাহলে আমাদের দেশের মানুষ 2016 ছাত্ররা তাদের তাজা রক্ত দিল যে দেশের মানুষকে মুক্তি করার জন্য, যে দেশের মানুষকে খুন খারাপের থেকে রক্ষা করার জন্য, অন্যায় থেকে রক্ষা করার জন্য, দুর্নীতির থেকে রক্ষা করার জন্য, সন্ত্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য, চাঁদাবাজ থেকে রক্ষা পাওয়ার জন্য আজও সেই চাঁদাবাজি চলছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে এই কথার উপর বলার একটি মাত্র উদ্দেশ্য, তাহলে আমাদের দেশের যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কি আন্তরিক নয়? তারা অবশ্যই আন্তরিক, তার আগের সরকার থেকে তারা অবশ্যই আন্তরিক, কিন্তু তাহলে এগুলা কেন বন্ধ হচ্ছে না বলতে পারেন? বলতে পারেন না। এগুলা এখনো ধর্ষণ, খুন, চুরি, রাজধানী কেন হচ্ছে? হওয়ার কারণই একটা, সেটা হলো আগের সরকার যেই সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সেই সংবিধান দিয়ে দেশ পরিচালনা করছে। অতএব এই সংবিধান দিয়া 53 বছর যেরকম দেশ পরিচালনা করার পরে খুন বন্ধ করতে পারে নাই, রাজধানী বন্ধ করতে পারে নাই, কান্দারাজ বন্ধ করতে পারে নাই, সন্ত্রাসী বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, ঠিক এই সংবিধান দিয়া কিয়ামত পর্যন্ত শাসক পরিবর্তন হলো এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না, অতএব খুন দর্শন থাকবে। তাহলে আসুন, এই খুন দর্শন ছিনতাইকারী টেন্ডারবাজি কিভাবে বন্ধ হবে? এগুলা বন্ধ হওয়ার একমাত্র ঔষধ হলো মহা ঔষধ, এদেশের সংবিধান যদি মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী হয়ে যায়, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সংবিধান চলে, তাহলে এদেশে খুন থাকবে না, রাজধানী থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা কালামে মাজিদকে রমজানুল মুবারক অবতীর্ণ করেছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য। তো এই রমজানুল মুবারক মাসে আমরা ইফতার মাহফিলে এসেছি,
আমরা এই কোরআন নাজিরের মাসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না যে আগামী বাংলাদেশের সংবিধান হবে মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী। সাথী বন্ধুগণ, যদি আল কোরআন অনুযায়ী এদেশের সংবিধান হয় তাহলে আর কোনো খুন থাকবে না, রাজধানী থাকবে না, চান্দাবাজি থাকবে না, কোন অপশাসক এদেশের মানুষের উপরে জুলুম করতে পারবে না। সংগ্রামের সাথী বন্ধুগণ, অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আগামী নির্বাচনে আমরা অতীতে যা এদেশের মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, এরকম শাসকদেরকে আগামী নির্বাচনে আমরা দেখতে চাই না। ৫৩ বছরে যারা দেশের মানুষকে শাসন করে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ৫৩ বছরে যারা পুনরায় আমাদের দেশে শাসন করে ফেল হয়েছে, এরকম ফেলুয়াদেরকে আমরা আগামীর ক্ষমতা তাদের হাতে দিতে পারি না। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এদেশের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, এদেশের সুশীল সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনের মার্কা হবে ইসলামের মার্কা, আগামী দিনের সংবিধান হবে ইসলামের সংবিধান, ঐক্যবদ্ধভাবে নির্বাচন হবে। অতএব এদেশের এই ঐক্যের ভিতরে যা ফাটল সৃষ্টি করবে, যারা এদেশের ঐক্যের ভিতরে ফাটল সৃষ্টি করবে, চাই সে আলেম হোক, চাই সে সুশীল হোক, চাই সে বুদ্ধিজীবী হোক, এদেশের পক্ষ হবে তারা এদেশের দুশ্মন। অতএব আগামী দিনের যে ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, ইসলামী দলগুলো, সরকার দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। অতএব আগামী দিনের ক্ষমতা ইসলামী পাশে আমাদের আমানত, আমাদের ভোট আমরা প্রদান করব। আমরা রাজি আছি কি নাই? আগামী দিনের মার্কা হাত পাখা মার্কা, আগামী দিনের বিজয়ের মার্কা ইসলামী আন্দোলনের মার্কা। অতএব আমরা ঐক্যবদ্ধ হই। সিরাজগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়েছে, মুন্সিগঞ্জ ১ আসনের বাসী ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে আমাদের সব মার্কার দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ।